জমিদার বাড়িটা রাতের পর কেউ যেন না ছুঁয়ে যায়। ১৯৮৫ সালের দিকে এই ঘটনার সূত্রপাত। গ্রামের মানুষরা তখনও বিদ্যুতের আলোয় অভ্যস্ত হয়নি। সন্ধে নামলেই চারপাশ অন্ধকারে ঢেকে যেত। ঠিক সেই সময়েই শুরু হয়েছিল ভয়ঙ্কর এক অভিজ্ঞতা, যা আজও মানুষের স্মৃতিতে আঁকড়ে আছে। এই বাড়ির মালিক ছিলেন জমিদার হরিচরণ রায়। কথিত আছে তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর, প্রজাদের নির্যাতন করতেন, সামান্য কারণে জমি কেড়ে নিতেন। এমনকি তার দোতলার অন্ধকার কুঠুরিতে মানুষকে শিকল দিয়ে বেঁধে রাখতেন। অনেকে বলতো অমানসিক নির্যাতনের কারণে কতজন প্রজা ওই কুঠুরিতেই প্রাণ হারিয়েছে। ১৯৪৭-এর দেশভাগের পর জমিদার পরিবার কলকাতায় চলে গেলেও বাড়িটা ফাঁকা পড়ে থাকে। ধীরে ধীরে দেয়ালে শ্যাওলা জমে, ছাদে গাছ গজায়, আর ভেতরের ঘরগুলো ভয়ঙ্কর অন্ধকারে ভরে যায়। ১৯৮৫ সালে গ্রামের এক তরুণ রফিক বন্ধুদের নিয়ে শখের বশে জমিদার বাড়িটিতে ঘুরতে যায়। স্থানীয় মানুষজন বারবার সতর্ক করেছিল, ওই বাড়িতে রাত কাটিও না। কিন্তু রফিক ছিল অদম্য। সে চ্যালেঞ্জ করে বসল, আজ রাতটা জমিদার বাড়ির ভেতরে কাটিয়ে দেখব। রাত 10:30টার দিকে রফিক আর তার দুই বন্ধু একটি লণ্ঠন নিয়ে ঢুকে পড়ল পুরনো বাড়ির দোতলায়। বাতাসে তখন এক অদ্ভুত গন্ধ, পচা কাঠ, শ্যাওলা আর যেন আগুনে পোড়া মাংসের গন্ধ মিশে আছে। তারা একটা বড় ঘরে বসে গল্প করছিল। হঠাৎ লণ্ঠনের আলো অদ্ভুতভাবে দপদপ করতে শুরু করে। বাইরে তখন হাড় হিম করা বাতাস। আচমকা তারা শুনতে পেল ভারী শিকল টানার শব্দ, যেন কেউ দোতলার করিডোরে হাঁটছে। বন্ধু মিজান সাহস করে দরজার ফাঁক দিয়ে তাকাতেই দেখে একজন বৃদ্ধ মানুষ, সাদা ধুতি পরে, কাঁধে লাল চাদর, চোখ দুটো জ্বলজ্বল করছে আগুনের মতো। লোকটা করিডোর ধরে ধীরে ধীরে এগোচ্ছে আর টেনে আনছে ভারী লোহার শিকল। বন্ধু মিজান ভয়ে চিৎকার করতেই সেই মানুষটা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। রাত প্রায় 12টা বাজে। হঠাৎ তারা শুনল কান্নার আওয়াজ।